রুনা লায়লার সাথে একটা দীর্ঘ সময় যে থাকা হয়েছে, এরকম অনেক চরিত্রের সাথেই থাকা হয়। ওই সময় যখন আবার ব্যক্তি জীবনে ফিরে আসেন শুটিং এর মাঝামাঝি সময় কিংবা শুটিং জাস্ট শেষ হলো ওই সময়টায়, তখনও কি ব্যক্তি জীবনে রিয়েল লাইফে ওই ক্যারেক্টার প্লে করেন ভুলে? একটা কথা বলি, আমরা যখন আসলে মানুষ তো একটা জীবন আমার, সো আমি তো ধরো তোমার চরিত্র করলাম, হ্যাঁ তোমার চরিত্র যখন করি আমি, বা ধরো আরেকটা কোনো চরিত্র করলাম, তখন আমি আসলে অভিনেতা হিসাবে প্রত্যেকটা প্রজেক্টে আমি শিখতে শিখতে যাই, এবং মানুষ হিসেবেও আমার উত্তরণ হতে হতে যায়, একটা কিছু শিখতে শিখতে যাই। আমরা তো সব জীবন সব এক্সপিরিয়েন্সগুলো এক জীবনে নিয়ে নিতে পারি না। সো স্ক্রিপ্ট থেকে আমি রুনা লায়লা থেকে অনেক কিছু শিখেছি, অনেক, মানে আমি এখন খুব বলে দিলে দর্শকরা মজাটা চলে যাবে, আমি বলবো না, দর্শক আমি বলবো আপনারা দেখুন, অনেক কিছু আমি শিখেছি যেটা হয়তো আমি জয়া আহসান ভাবতে পারতাম না। এখন যখন আমি আমার পরবর্তী জীবনে জার্নিটা শুরু করব, তখন রুনা লায়লার কাছ থেকে আমি অনেক কিছু নিয়েছি, ব্যক্তি জীবনে মানুষ হিসেবে আমি অনেক কিছু নিয়েছি, শিক্ষা নিয়েছি, আমি ওখান থেকে অনেক কিছু নিয়েছি, অনেক স্মার্টনেস নিয়েছি, অনেক ধরা খাওয়া নিয়েছি, অনেক কিছু নিয়েছি, নিয়ে কিন্তু আমি জীবনে এগোবো। যেহেতু শুনছি যে প্রত্যেকটা জিনিসের ভালো জিনিসটা যেমন নেওয়ার আছে, অনেক সময় নেগেটিভ রোলও প্লে করতে হয়, নেগেটিভ রোলের সাথেও থাকতে হয়, সেটা আবার কিভাবে সেটা আসে ঢুকে যায়? নো 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 নো, সেটা তুমি এভয়েড করে ঢুকে যায়। এখন সেটাই আমাদের ব্যাপার, আমরা কতটুকু ফিল্টার করে এগোতে পারি, এই ফিল্টারটা আমাদের ভেতরে থাকে, সেটা তুমি এভয়েড করতে পারবে না, কারণ আমরা তো চরিত্রগুলো বিশ্বাস করে করি, এবং ওগুলো তো আমাদের জীবনের লাইফের এক একটা লেসন, এক একটা স্ক্রিপ্ট, এক একটা গল্প, এক একটা লেসন, তো ওটা তো আমি এভয়েড করতে পারবো না। তাই বলে প্রত্যেকটা প্রজেক্টে অভিনেতা হিসেবেও আমি আমার উত্তরণ ঘটে, মানুষ হিসেবেও আমি শিখতে শিখতে যাই, ওইটাকে নিয়ে কিন্তু চ্যালেঞ্জ যে ওই জিনিসটা থেকে কিভাবে ফিল্টারটা করা, হ্যাঁ ওটা সেই জায়গাটায় আবার মেকানিজম এক একজন এক এক রকম। না, অভিনেতাদের এটা থাকে যে আপনার এক্সপ্রেশন বা যেটাই বলি, এই যে আপনি বললেন না যে পজিটিভ ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার, এই যে জয়া বা অন্য যে কেউ পারফর্ম যখনই করে, ওদের ভেতরে এগুলো লকড থাকে। সো যখন প্রপার একটা ক্যারেক্টার পায়, স্ক্রিপ্ট পায়, অ্যাটমসফিয়ার পায়, তো সে আসলে অ্যাক্টিংটা করে কোত্থেকে, ভেতর থেকেই করে, সেটা নেগেটিভ ক্যারেক্টারও করে বা সেটা সাইকো ক্যারেক্টার হোক, কমেডি ক্যারেক্টার হোক, এটা প্রত্যেকটাই কিন্তু ভেতরে, তার ভেতরেই, এবং সেটা আস্তে আস্তে আনলকড হতে থাকে, এবং ওই আনলকড হওয়ার পরেই এই এক্সপ্রেশনগুলো আসে। সো আপনি যেটা বললেন যে রয়ে যায় কিনা, রয়ে কিন্তু যায়, কারণ সেটা তো তার ভিতর থেকে রিলেট করে দিই, সেটা হলো আমাদের যে রিপুগুলো, যে রিপু সাতটা নিয়ে আমরা কথা বলছি, জিম্মিত মানে আমরা কথা বলছি, প্রত্যেকটা মানুষের ভিতরে রিপুগুলো আছে, আমার ভিতরে লোভ আছে, আমার ভিতরে কাম আছে, আমার ভিতরে ক্রোধ আছে, আমার ভিতরে ভালোবাসা আছে, সবকিছু আছে। সো আমরা কখন বলি একটা ভালো মানুষ, একটা মানুষ যখন তার এই খারাপ রিপুগুলোকে ঢাকতে পারে, লুকিয়ে রাখতে পারে, তখন সে ভালো মানুষ। যখন সেগুলো লুকিয়ে রাখতে পারে না, তখন সে খারাপ মানুষ, সোকল খারাপ মানুষ, এটুকুই, একদম তাই। এবং সেটাকেই আসলে ওই যে আমাদের বিবেক এর জায়গা থেকে, ওটাই যে বিবেক এক মানুষের আছে,